সকাল বন্ধুরা, আজ নতুন আরও একটা ভিডিও তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আশা করি তোমরা যে যেখানেই আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালোই আছি। অনুজ ব্লগে ছোটদের স্নেহ আর বড়দের প্রণাম জানিয়ে আমি আমার আজকের ব্লগটি শুরু করছি। আজকে হচ্ছে রবিবার আর এখন ঘড়িতে সময় ওই সকাল 6টা মতো। তো চলো আমার ব্লগটা দেখতে থাকো স্কিপ না করে। আশা করছি খুব ভালো লাগবে তোমাদের। ঘুম থেকে উঠেছি, অনেকক্ষণই হয়েছে। ঘুম থেকে উঠে আঙিনার মধ্যে অনেকটা সময় বসেছিলাম। তো ঘুম থেকে যখন উঠি তখন ওই 5:30 মতো বাজে। তবে কি জানো তো, ঘুম থেকে উঠে না কাজ করতে একদমই ইচ্ছে করে না। তো আঙিনার মধ্যে অনেকটা সময় বসেছিলাম, তো তারপরে কাজে লেগেছি। তো ওই যে ঘর বারান্দা আঙিনা সব ঝাড় দিয়ে নিয়েছিলাম, তারপরে এই যে মুছে নিলাম। আর এখন আমি ব্রাশ করে নিচ্ছি। কাগজ ফুলগুলো দেখো কি সুন্দর লাগছে দেখতে। তবে কি জানো তো, এই ফুলগুলো শুধু কিন্তু দেখারই শো। মানে এই ফুলগুলো না কোনো কাজেই লাগে না, কোনো পুজোতেই লাগে না, একমাত্র এই দেখতেই সুন্দর লাগে। তো সকালের সব কাজকর্ম কমপ্লিট করে এই যে ফ্রেশ হয়ে গেছি। এখন ঠাকুরের বাসনগুলো মেজে নিচ্ছি। তো এখানে আমি তেঁতুল আর সার্ফ নিয়েছি। জানো তো, তেঁতুল দিয়ে যে কোনো টক জিনিস দিয়ে বাসনগুলো পরিষ্কার করলে কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়। তো আমি বেশিরভাগ দিন তেঁতুল দিয়েই মাজি, এই বাসনগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার হয়। তো মাম্মাম তো এখনও ঘুম থেকে ওঠেনি, আজ অনেকটাই দেরি করছে ঘুম থেকে উঠতে। তো এইদিকে আমার কাজগুলো একটু তাড়াতাড়ি সেরে নিচ্ছি। মাম্মাম উঠলে তখন আবার ওকে ফ্রেশ করানো, ওকে খাওয়ানো অনেকটাই সময় লাগবে। তো যাই হোক, এদিকে আমি এখন ঠাকুর পুজো করব, তো সেই জন্য ফুলগুলো তুলে নিচ্ছি। আর ফুলগুলো দেখো কি সুন্দর লাগছে দেখতে, একদম পরিষ্কার ঝকঝকে। আজকে একটু সকালই সব কাজকর্ম সেরে নেওয়ার চেষ্টা করছি, কারণ আমরা সবাই আজকে যাব নিমন্ত্রণ বাড়ি। আমার দেওরের ছেলের আজকে অন্নপ্রাশন, তো সেখানেই যাব। তো ওনারা কিন্তু আমাদের গ্রামে থাকে না। তো ওনারা কিন্তু অন্য একটা জায়গায় থাকে, অবশ্য কর্মসূত্রে ওনারা অন্য জায়গায় থাকে। তো ওখান থেকে ওনারা অনুষ্ঠান করছে, তো সেখানেই যাব। ওই জন্য একটু তাড়াতাড়ি আজকে কাজকর্ম সেরে নিচ্ছি। তো এইদিকে এই যে ঠাকুরের ফুলগুলো তোলা হয়ে গেছে, এখন আমি ঠাকুর পুজোটা সেরে নেব। ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে। তো দেখো, এখনও কিন্তু মাম্মাম ঘুম থেকে ওঠেনি। মাম্মাম আজকে অনেকটাই দেরি করছে ঘুম থেকে উঠতে। আর এইদিকে দেখো, বাবা মাছ এনেছে। মাছটা না আমাদের নদীর মাছ, বাবা কিনে আনলো। তো আমরা ওই যে নিমন্ত্রণ বাড়ি যাব। তো কি হয়েছে, আমার দেওর আর আমার হাজব্যান্ড যাবে না। ওরা এরকমটাই করে, যেখানেই আমরা যাই না কেন ওদের জন্য এইভাবেই আমাকে ভাত রান্না করে যেতে হয়, কোথাও যেতে চায় না ওরা। তো যাই হোক, ওদের জন্য এই যে ভাত বসিয়ে দিলাম আমি, আর কৌটোর মধ্যে ডাল সেদ্ধ করতে দিয়েছি, ডাল করব। আর যেহেতু ওই যে হাজব্যান্ড আর দেওর যাবে না নিমন্ত্রণ বাড়ি, তো সেই জন্যই বাবা মাছ এনেছে। তো ওদিকে মা মাছটা বেছে দিচ্ছে, আর আমি এইদিকে যে সবজি রান্না করব, তো সেই সবজিগুলো কেটে নিচ্ছি। আমার হাজব্যান্ড কিন্তু এখানে ওখানে যেতে পছন্দ করে, ও যায়, কিন্তু আমার দেওর এসব একদমই পছন্দ করে না। ও যখনই কাজ থেকে বাড়ি আসে আর বাড়ি থেকে বার হয় না, ও এতটাই লাজুক আর কি, কোথাও যেতে চায় না। তো আমরা যেখানেই যাই ওর জন্য এইভাবে রান্না করেই যাই। আর আমার হাজব্যান্ড আজকে যেত, কিন্তু ওর আজকে একটু কাজ আছে, ওই জন্য ও যেতে পারবে না। তো ওই জন্যই আমি রান্না করছি। তো এইদিকে আমার সবজিগুলো সব কাটা হয়ে গেছে। তো এদিকে কুমড়ো, পটল, বেগুন, আলু দিয়ে একটা মাছের মাথা দিয়ে আমি সবজি তরকারি বানাবো। তো চলো, এখন আমি রান্নাবান্নাটা একটু তাড়াতাড়ি সেরে নেব। তো চলো, রান্না করতে করতে তোমাদের দুটো কমেন্টের উত্তর দিই। একটা হচ্ছে সমাপ্তিস ওয়ার্ল্ড নামে এক মিষ্টি দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে নাইস ব্লগ ডিয়ার ফ্রেন্ড। তো থ্যাংক ইউ দিদিভাই, তুমি আমাকে এত সুন্দর একটা কমেন্ট করেছো। এইভাবেই আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। আর আমার বিশ্বাসই হচ্ছে না যে আমার ব্লগ কারো ভালো লেগেছে, এটা ভেবে সত্যি আমার ভীষণ আনন্দ হচ্ছে। তো যাই হোক দিদিভাই, তুমি খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো আর একটা দিদিভাই, টুম্পা গড়াই নামে এক মিষ্টি দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে খুব খুব ভালো লাগলো। তো থ্যাংক ইউ দিদিভাই, তুমি খুব ভালো থেকো, সুস্থ থেকো, এভাবে আমাকে সাপোর্ট করো। আমারও ভীষণ ভালো লাগছে এই কমেন্টগুলো শুনে।
তো এইদিকে আমার রান্না বান্না কমপ্লিট, আর এই যে হাজব্যান্ডকে খেতে দিয়েছি, আর মাম্মামও ঘুম থেকে উঠে গেছে। তো ঘুম থেকে উঠে ওকে ফ্রেশ করিয়ে ওকে ভাত খাইয়ে দিয়েছি। তো এইদিকে দেখো, এটা হচ্ছে আমার ভাগ্নে আর ওটা হচ্ছে একটা দিদির ছেলে। তো ওরা দুজনে এই যে বলটা নিয়ে খেলা করছে। ওরা একটু আগে এই বলটা কিনলো, মানে তো একজন এই বলগুলো বিক্রি করতে এসেছিল। তো একটু আগেই না আমার ভাগ্নে এই বলটা কিনলো। তো ওর বলটা কেনা দেখে কিন্তু আমার মাম্মামোরও একটা বল চাই। ও খুব বায়না করছিল, কান্না করছিল। তো এইদিকে আমার শাশুড়ি মা বল কিনে এনে দিল মাম্মামকে। ও এখন এই বলটা নিয়ে খেলা করছে। দেখি বলটা, দেখি বলটা, দেখি দাও দাও। কে কিনে দিল? দিদি কিনে দিল। তুমি তুমি খেলা করো, তুমি খেলা করো এবার। কি এটা? কি এটা? চক? ও কি? তুমি খেলা করো। হাজব্যান্ড এখন এই যে অফিসে বেরোচ্ছে, আর মাম্মাম কিন্তু প্রত্যেক দিন এইভাবেই ওর পাপাকে টাটা দেয় আর বাইকে করে একটু মানে এগিয়ে যায়। তো আজকে প্রচণ্ড রোদ, ওই জন্য ওকে বাইকে চাপালাম না। ও এখন এইভাবেই টাটা দিচ্ছে। মামাকে তো ভাতটা খাইয়ে দিয়েছি, ওকে এখন স্নান করাবো। আর আমিও স্নান করে রেডি হয়ে নেব, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, সবাই রেডি হয়ে গেছে। তো এই যে মাম্মামকে রেডি করিয়ে দিয়েছি, আমিও রেডি হয়েছি, আর আমরা এখন বেরিয়েও গেছি। মানে রেডি হয়েছি এতটা তাড়াতাড়ি করে কি বলবো, কারণ আমি আর মা অনেকটাই দেরিতে রেডি হয়েছি। কারণ আমার কাকি শাশুড়ি, তারপরে আমার জেঠি শাশুড়ি সবাই রেডি হয়ে গেছিলো, কারণ ওনাদের তো ভাত রান্নার ব্যাপারটা নেই, আর আমাকে ওই যে ভাত রান্না করতে হলো, ওই জন্য আমি একটু লেট হয়ে গেছি। তো খুব তাড়াতাড়িভাবে রেডি হয়েছি, আর এখন এই যে বেরিয়ে গেছি। তো মাঝপথে এসে একটু দাঁড়িয়েছি, কারণ ওই যে গিফট কেনার আছে। তো আমার শ্বশুর মশাই, শাশুড়ি মা সবাই এখন গিফট কিনতে গেছে, আর আমার মেজো শাশুড়ি মা আর আমি আর মাম্মাম এই যে টোটোতে আছি। তো আমরা দুটো টোটো ভাড়া করেছি, আর দুটো টোটোতেই যাচ্ছি। তো এই যে দেখো, আমরা চলে এসেছি অনুষ্ঠান বাড়ি, আর এই যে আমার হাজব্যান্ড পুচকুটাকে নিয়ে আছে, আর এই পুচকুটারই কিন্তু আজকে মুখে ভাত। তো এই যে এখন আমি ওকে নিয়ে আছি, আর ও আমার কাছে খুব সুন্দরভাবে আছে, কিন্তু একটু কান্না করছে না। আর আমার হাজব্যান্ডও কিন্তু এসেছে। ও আসবো না বলেছিল, কারণ ওর কাজ ছিল। তো ওর কাজটা হয়ে গেছে, আর ও এসেছে। তো আমাদের অফিস থেকে এই জায়গাটা কিন্তু খুব একটা দূরে নয়, একদমই কাছে, ওই জন্য ও এসেছে। আর পুচকুটা কিন্তু আমার কাছে খুব ভালোভাবেই আছে, একটুও কিন্তু কান্না করছে না। আসলে ও এরকমই, মানে ওর মা বলছে ও সবার কাছে যায়, একটুও কান্না করে না। খুব মিষ্টি একটা ছেলে, ভীষণই ভালো, মানে কিউট দেখতে। দেখো, আমার তো ভীষণই ভালো লাগছে। তো আমার মাম্মাম ওই যে ওর কাকুর কাছে বসে আছে, আর আমি ওকে নিয়ে আছি। ভাই কই তোমার? ভাই কই? ভাইকে কোলে নাও। অনু, 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 এই বুড়ি ভাইকে কোলে লে। ভাইকে নিয়ে যাবি? ভাইকে নিয়ে যাবি? এই ভাইকে নিয়ে যাবো। হ্যাঁ, তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।